কি ব্যাপার বলতো? কপিলা এত হৃষ্টপুষ্ট, দিন দিন দুধ দেওয়ার পরিমাণ কেন কমিয়ে দিচ্ছে? এই যে এক বড় চিন্তার বিষয়। তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণুদাস বলেন, কি বলছো তুমি? তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে? কালকে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। পরের দিন রাজা বিষ্ণুদাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান। রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির উপর তার গোদুগ্ধ মিশ্রিত করছে। এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয়। রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন, বিষ্ণুদাস, ওঠো বিষ্ণুদাস, ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে, যার নাম হবে বাবা তারকনাথের মন্দির। আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত। আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর। এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত। এরপর কেটে যায় বহু বছর। বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে। আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। এখানে কেউ কেউ বাকি করে জল নিয়ে যায় নিজেদের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে, কেউ আবার নিজের সদ্যজাত সন্তানের মঙ্গল কামনায়, আবার কোনো স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে। এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে পাক তুলে নিয়ে রওনা হয় বাবার মাথায় জল ঢালবে বলে। এ ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। কিন্তু কিছু দূর গিয়েই বৃদ্ধা আর পা এগোতে পারেন না। তিনি রাস্তার ধারে বসে পড়েন। সেই প্রচন্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায়। তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভোলা বাবাকে স্মরণ করে বলেন, হে ভোলা মহেশ্বর, আমি যে আর হাঁটতে পারছি না বাবা, আমার শক্তি দাও। তোমার মাথায় জল ঢেলে আমি দু চোখ বন্ধ করলে তবেই মুক্তি পাবো বাবা। জয় জয় ভোলা মহেশ্বরের জয়। এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনাটা দেখেন এবং মাতা পার্বতী বলেন, স্বামী, এ আপনার কেমন লীলা? আপনার এমন পরম ভক্ত সে কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে, আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না? আমি অবশ্যই যাব পার্বতী। আমি আমার কোনো ভক্তকেই কখনো নিরাশ করি না। এই বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান